আসসালামু আলাইকুম অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম ভিউয়ার্স। তো আমরা কিন্তু একটা কার্ড নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা সোলফার। এই কার্ডটাতে এখানে অনেক ভালো কাজ করতেছিল আমাদের এক্সট্রা কেনার জন্য, তো সেটা কিন্তু এখন কাজ করতেছে না। তো আমরা সেম একটা ভালো কার্ড নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনাদের খুব ভালো কাজ করবে। ঠিক আছে, আমি নিজেই ইউজ করতেছি, সব কিছু এই টু জেড আপনাদের দেখাবো লাইভে। তো বেশ, আপনারা যারা নতুন আছেন তারা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ওকে বেশ, টেলিগ্রাম চ্যানেল আসার পর আপনারা কিন্তু আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর টেলিগ্রাম আপনারা এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন, এরকম একটা পোস্ট পেয়ে যাবেন। আপনারা কী করবেন, এখান থেকে যে সাইন আপ লিঙ্ক আছে এই লিঙ্কের উপর ক্লিক করবেন। সাইন আপ লিঙ্কের উপর ক্লিক করে এরকম একটা পেজ ওপেন হবে। তো আপনারা কী করবেন, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেন ফোন নাম্বার দেওয়ার পর এখানে যে গেট স্টার আছে, গেট স্টারে ক্লিক করে দেবেন। গেট স্টোরে ক্লিক করবো, অটোমেটিক আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। দেন আপনি কী করবেন, এখান থেকে যে ইনস্টল আছে অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে কী করতে হবে, আমাদের যে সাইন আপ বাটন আছে এই সাইন আপ বাটনে ক্লিক করবেন। ওই সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেন আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবে, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে কিন্তু দুইটির মাধ্যমে অ্যাকাউন্ট করা যাবে। একটা হচ্ছে আপনি ফোন নাম্বার দেওয়ার পর সেই ফোন নাম্বার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে কোড যাবে, আর যদি টেলিগ্রাম থাকে তাহলে টেলিগ্রামে কোড যাবে। তো আমার যেহেতু হোয়াটসঅ্যাপ ছিল, তো আমি এখানে হোয়াটসঅ্যাপে কোড গেছে। ঠিক আছে, সেই কোডটা বসাই দিচ্ছি। কোডটা দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনার সামনে কোডটা দেওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে। দেন আপনি কী করবেন, এখানে একটা আপনার ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর ইমেলের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটা বসায় দিবেন। ঠিক আছে, টেবিলের মধ্যে কোডটা বসে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেন এখান থেকে কী করতে হবে আমাদের, এখানে দেখেন নিচে লেখা আছে যেখানে নট নাও, এই নট নাও ক্লিক করতে হবে। তো নট নাও ক্লিক করার পর এরকম আসবে। দেন এখানে আপনি একটা পাসকোড দেবেন, প্রথমে একবার পাসকোড দিবেন, সেম পাসকোডটা আবার দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আমাদের কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এখান থেকে দেখেন যে এখানে যে স্টার ভেরিফিকেশন আছে, যে স্টার ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবো, আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে বলছে কি, একটা হচ্ছে ওয়াল কান্ট্রিজ, একটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তার মতো ওয়াল ইউনাইটেড স্টেটের মধ্যে পড়ি না, তো আমরা কী করবো, এখান থেকে এটা সিলেক্ট করে দেবো। সো দেখেন আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে যে কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করবো, আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। দেন এখানে কী করতে হবে, দেখেন এই যে এখানে যে এগেন কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। দেন আপনার কী করবে, এখানে এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিবেন। এনআইডি কার্ডে যদি বড় হাতের শব্দ থাকে তাহলে বড় হাতের দেবেন, আর যদি প্রথম ওয়ার্ডটা বড় হাতের থাকে পরেরগুলো ছোটো থাকে। এক কথায় এনআইডি কার্ডে যেরকম থাকবে সেম টু সেম সেভাবে দিবেন। ঠিক আছে, তো এখানে আপনি ফার্স্ট নেম দিলেন, মিডল নেম দিলেন, লাস্ট নেম দিলেন। দেওয়ার পর এখানে যে এনআইডি কার্ডের অনুযায়ী ডেট অফ বার্থ দেবেন। দেন এখানে আপনার ফোন নাম্বারটা অটোমেটিক আর কিছু হয়ে থাকবে। তো এখানে আপনার অটোমেটিক কিন্তু ফোন নাম্বারটা এখানে কিন্তু শো করবে। আপনি প্রথমে যে ফোন নাম্বারটা দেন সেটা অটোমেটিক এখানে শো করবে। দেন আপনি কী করবেন, দেন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানেও কিন্তু আপনার অটোমেটিক এখানে কিন্তু ইমেলটা শো করবে। দেন এখানে কিন্তু আপনার অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস কীভাবে দেবেন, এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনার অ্যাড্রেস দেওয়া আছে। সেটা হচ্ছে আপনার প্রথমে দেওয়া আছে গ্রামের নাম, দেন থানা, দেন হলো জেলা, সেম টু সেম দিবেন এখানে। তারপর এই সিটি আছে, এখানে আপনার শহরের নাম দেবেন। স্টেট আছে, এখানে আপনি আপনার থানার নাম দেবেন। ঠিক আছে, এখানে যে সিটির জায়গায় আপনি কী করবেন, সিটির জায়গায় আপনি আপনার জেলার নামটা দিবেন, আর হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী। আর স্টেটের জায়গায় আপনি আপনার থানার নামটা দিবেন। এখানে পোস্টাল কোড দেবেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। দেন দেখবেন নিচে এটা এখানে কিছু দেওয়া লাগবে না। তারপরে এখানে নিচে যে এটা দেওয়া লাগবে না এবং যে অ্যাড্রেস টু এটাও দেওয়া লাগবে না, এই দুটো করে ফাঁকা রাখবেন। এখানে নিচে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করবো, আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে পাসপোর্টের মাধ্যমে কেওয়াইসি করতে পারবেন, একটা হলো আইডি কার্ডের মাধ্যমে কেওয়াইসি করতে পারবেন। তো আমরা যেহেতু আইডি কার্ডের মাধ্যমে আমরা করবো, তো আমরা এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে দেবো। তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেন এখান থেকে নিচে দেখেন যে টেক এ ফটো, এই টেক ফটোতে এখান থেকে আমাদের ক্লিক করতে হবে। এটা ক্লিক করবো, আপনার সামনে ক্যামেরা ওপেন হবে। ক্যামেরা ওপেন হয়ে যাবে। দেন আপনি আপনার খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে আপনি আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ প্রথমে ছবি তুলবেন, দেন সেকেন্ড পেজ তুলবেন। দেন আপনার সামনে কিন্তু অটোমেটিক ক্যামেরা ওপেন হবে। এখানে কিন্তু আপনার সেলফি নিতে হবে। ঠিক আছে, দেন আপনি খুব সুন্দরভাবে ক্যামেরার মধ্যে আপনার সেলফিটা নিয়ে দিবেন। সেলফি নেওয়ার পর দেখবেন আপনার সামনে এরকম কিছু করে একটু ওয়েট হবে। ওয়েট করার কথা বলবে। ওয়েট করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আপনি দেখেন আপনার এখানে এনআইডি কার্ডের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, এখানে আপনার প্রোফাইল ডিটেলস, এখানে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, আর এখানে কিন্তু আপনার কি সেলফিটা দিচ্ছেন সেটা। ঠিক আছে, তার জন্য এখানে বলছে এখন 2 মিনিট করতে হবে। যদিও 2 মিনিট ওয়েট করতে হয় না, 1 মিনিটের মধ্যে হয়ে যায়।
দেন আমার এখানে 1 মিনিট পর আপনার সামনে এরকম একটা পেজ হয়ে যাবে। এখান থেকে দেখেন কমপ্লিট লেখা উঠবে। দেন অটোমেটিক করে আপনাকে কিন্তু তারপর যখন কমপ্লিট লেখা উঠবে তখন অটোমেটিক কিন্তু আপনাকে অ্যাপের মধ্যে রিডাইরেক্ট করে দিবে। দেন আপনার এখান থেকে দেখেন যে নিচে এখানে যে লেখা আছে কার্ড, এই কার্ডে ক্লিক করতে হবে আমাদের। তো আমরা কার্ডে ক্লিক করবো, এখানে দেখেন অটোমেটিক দিবেন আপনাকে কিন্তু এরকম আসবে। এখানে নট নয় ক্লিক করবে, এখানে অটোমেটিক কিন্তু আপনাকে কি একটা কার্ড দিয়ে দিবে। ঠিক আছে, এখানে কিন্তু একটা মাস্টার কার্ড তারা এখানে আমাদের দিয়ে দিছে। ঠিক আছে, এবং কার্ডের ডিটেলস কিন্তু আমরা এখানে যে ভিউ কার্ড এখানে ক্লিক করে আমরা ডিটেলস দেখতে পারবো, বা যে এখানে ক্লিক করলেও মানে এখান থেকে ডিটেলসটা দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন মেন কথা আসি। এই কার্ডটা এই কারণে দেখেন আমাদের সোলফায়ার কার্ডটা কিন্তু কোয়ালিটি কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ ওটা এই কারণে বন্ধ হয়েছে, কারণ ওখানে কিন্তু ওরা পুরোপুরি সার্ভিসটা ফ্রিতে দিতেছিল। আর ফ্রিতে কিন্তু কোনো কিছুই আর কি সম্ভব না, কারণ যদি এলন মাস্কও আসে তাও কিন্তু আমাদের কিন্তু ফ্রিতে কিন্তু এরকম সার্ভিস দিতে পারবে না। ঠিক আছে, তো এরা কিন্তু ফ্রিতেও আপনাদের দিচ্ছে না। এখানে এরা কিন্তু প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য 3 সেন্ট করে কাটতেছে। তো আপনি যদি যে কোনো টেলিগ্রাম 50 সেন্টের টেলিগ্রাম যে এক্সট্রা কিনতে চান, সেখানে কোনো আপনার কাছে 3 সেন্ট মানে 53 সেন্ট কাটবে। আপনি যেই কাজে করবেন সেই কাজের জন্য আপনার কাছে 3 সেন্ট করে ফি কাটবে। ঠিক আছে, ট্রানজাকশন ফি এরা 3 সেন্ট করে কাটে। ঠিক আছে, আর এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট আমি একটু দেখাই আপনাদের। এখানে দেখেন আমরা যে এখানে যে টপ আপ আছে, টপ আপে ক্লিক করি। এখানে দেখেন এখানে 3টা মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। তো আমি সাপোজ এখান থেকে ইউএসডিটিটাই দেখাচ্ছি, ইউএসডিতে ক্লিক করলাম। আচ্ছা, ইউএসডি না, এখানে সরি আমি বলতেছি আপনাদের, এখানে টপ আপ করতে গেলে আপনার যেই কাজটা প্রথমে করতে হবে, আমাদের প্রথমে এখান থেকে ওয়ালেটে নিয়ে যেতে হবে। আরেকটা কথা বলি, এখানে কিন্তু সেম, যদি আপনার কার্ডটা যদি কোনো রকম যদি প্রবলেম হয়, আপনি কার্ডটা কিন্তু ডিলিট করে দিতে পারবেন। আচ্ছা, এই কারণে যেহেতু এরা ট্রানজাকশন ফি নিচ্ছে 3 সেন্ট করে, এবং এই কার্ডের রিভিউ অনেক ভালো, কারণ অনেকেই ইউজ করতেছে এই কার্ডটা। তো এখানে যে কাজটা আমাদের এখানে করতে হবে, এখানে আমাদের প্রথমে টপ আপ করতে হবে। টপ আপ কিন্তু আপনার ডিরেক্ট এটা কেন ডিরেক্ট কার্ড, এখানে আমরা কেন অলরেডি কার্ড সিলেক্ট করে আসি, ডিরেক্ট কার্ডের মধ্যে কোনো এরা ডিপোজিট আর কি টপ করতে পারবেন না। এই জন্য আপনার যে কাজটা প্রথমে করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ওয়ালেট আছে, ওয়ালেটে সিলেক্ট করবেন। ঠিক আছে, ওয়ালেট সিলেক্ট করার পর এখানে আমরা যে কাজটা করতে হবে, আরেকটা কথা বলি, এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট কিন্তু $2, মানে আপনি এই মানে ওয়ালেটের মধ্যে আপনি যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন। মানে এই ওয়ালেট যা আছে এখানে আপনি যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন, কিন্তু আপনি যখন ওই ব্যালেন্সটা যখন এখানে কার্ডে নিয়ে আসবেন, তখন কিন্তু কার্ডের মধ্যে কিন্তু মিনিমাম ডিপোজিট $2। ঠিক আছে, এই জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে, এখানে মিনিমাম ডিপোজিট কিন্তু $2 করতে হবে। ঠিক আছে, মানে ওয়ালেটের মধ্যে $2 করতে হবে। তো এখানে প্রথমে আপনারা কী করবেন, এখান থেকে যে ওয়ালেট আছে, এই ওয়ালেটটা সিলেক্ট করবেন। ওয়ালেট সিলেক্ট করবেন, এখান থেকে এই যে ডিপোজিট অপশন আছে, এই ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিট করবে, এখানে দুইটা মাধ্যমে ডিপোজিট করতে হবে, একটা হলো ইউএসডিটি, একটা ইউএসডিসি। ঠিক আছে, তো ইউএসডিটি যদি ক্লিক করি, তাহলে এখান থেকে অনেক নেটওয়ার্ক আছে, আপনি যেটা মন চায় আপনি সেটার মাধ্যমে ডিপোজিট, যেহেতু পলিগনের মধ্যে সবথেকে কম ফি, এই জন্যই আপনি চাইলে এটার মধ্যে ডিপোজিট করতে পারেন। ঠিক আছে, এটার কোনো আর কি রিকোয়ারমেন্ট নেই। আর হচ্ছে আপনি চাইলে অন্য কোনো যে ইউএসডিসিও ডিপোজিট করতে পারেন। ইউএসডিতে অনেক নেটওয়ার্ক আছে, যেমন বেজ নেটওয়ার্কেও কোনো মানে ডিপোজিট ফি কম। ঠিক আছে, আর আপনি যদি আমাদের চ্যানেলে আমাদের প্রথম ভিডিওটা দেখেন, ওখানে কিন্তু আমরা শেষের দিকে একটা অ্যাপ শেয়ার করছি আপনাদের, যে ওই অ্যাপের মাধ্যমে ডিপোজিট করলে ফি অনেক কম কাটে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, চ্যানেলের মধ্যে ভিডিওটা দেওয়া আছে। তো আমাদের যে কাজটা করতে হবে, এখানে প্রথমে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পর আমরা এখান থেকে কার্ডে ক্লিক করার পর এই ফান্ডটা আমরা যখন আপনাদের ওয়ালেটের মধ্যে আপনারা ডিপোজিট করে ফেলবেন, ডিপোজিট করা হয়ে যাবে, দেন আপনি এখান থেকে এই কার্ড আছে, কার্ডে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করার পর এখান থেকে যে টপ আপ আছে, টপ আপে ক্লিক করবেন। যেটা আপনার হবে কি, তারপর এখান থেকে আপনি যেই অ্যামাউন্ট যেটা ইউএসডিটি ডিপোজিট করলে ইউএসডিতে ক্লিক করবেন, ইউএসডিসি ডিপোজিট করলে ইউএসডিসিতে ক্লিক করবেন। মানে মেন কথা হচ্ছে, আপনি তখন এখান থেকে টপ আপ করলে ইউএসডিটি ক্লিক করলে অটোমেটিক আপনার যে ওয়ালেটের ব্যালেন্সটাই কার্ডের মধ্যে চলে যাবে। বুঝতে পারছেন? তো এইভাবে আপনারা কার্ডটা ইউজ করতে পারবেন। তো আমি আবার বলি, এই কার্ডটা কিন্তু অনেক ভালো, কারণ এখানে ট্রানজাকশন ফি কাটতেছে 3 সেন্ট করে। এই কারণে কিন্তু কার্ডটা মানে অত সহজে নষ্ট হতে কোনো সম্ভাবনা নাই। আর এখানে কোনো আপনি আনলিমিটেডভাবে এখানে আপনি ট্রানজাকশন করতে পারবেন, কোনো লিমিট নাই যে 10টা করতে পারবেন, এরকম কোনো লিমিট নাই। এখানে আপনি আনলিমিটেড করতে পারবেন। আর এখানে হচ্ছে আমাদের এখানে মিনিমাম ডিপোজিটটা $2, $2 বেশি কিন্তু কম কিন্তু ডিপোজিট করতে পারবেন না। তো আপনি অবশ্যই ওয়ালেটের মধ্যে $2 পারলে $2 1 সেন্ট 2 সেন্ট একটু বেশি ডিপোজিট করিয়েন, দেন এখান থেকে এই ফান্ডটা আমাদের ট্রান্সফার করে আমরা কিন্তু কার্ডে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।